ওকে, ঠিক আছে, 10 নাম্বারটা পেরেছো তাই তো? স্যার 10 নম্বরে আমার একটা সমস্যা আছে এখানে। 6 তারিখ। আচ্ছা, 10 নাম্বার আমি সবগুলো একটু বলে দিচ্ছি, একটা একটা করে ধরে না দেখো। স্যার, 6 তারিখটাতে আমার একটু সমস্যা আছে। আচ্ছা, 6 তারিখে আমি যাব, সবগুলো একটু একটু করে বলে দেই। এখানে দেখো শুরুতে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, একটা রেওয়া মিল দেওয়া আছে। তারপরে বলেছে যে সামারাইজ ট্রানজেকশন ফর জানুয়ারি 2017 ভাইরাস ফলোস। এই যে নিচের যে ট্রানজেকশন গুলো দেওয়া আছে এইগুলারই আমাদের জার্নাল করতে হবে, যে 1 নাম্বার রিকোয়ারমেন্টে জার্নাল দা ট্রানজেকশন। 1 নাম্বারে বলেছে অ্যাডভার্টাইজিং কস্ট পেইড ইন ক্যাশ 1000 টাকা, বিজ্ঞাপন খরচ 1000 টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে কি হবে এটা, যাবে তা বলো তো, বিজ্ঞাপন খরচ 1000 টাকা পরিশোধ করা হয়েছে, কি হবে এটা? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স Advertising expense debit cash. এক্সপেন্স Advertising ডেবিট expense ক্যাশ debit. ক্রেডিট। যেহেতু বিজ্ঞাপন একটা খরচ, অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন একটা খরচ, তাহলে খরচ ডেবিট হয়, এই জন্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট হবে। আর ক্যাশ ক্রেডিট হবে, যেহেতু নগদ টাকা তুমি পরিশোধ করে দিচ্ছ। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এখানে আমরা দেখো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপরে 2 নাম্বার বলছে অ্যাডিশনাল রিপেয়ার পার্টস, অ্যাডিশনাল রিপেয়ার পার্টস ইনভেন্টরি অ্যাকোয়ার্ড অন অ্যাকাউন্ট টাকা 4000। অ্যাডিশনাল মানে হচ্ছে অতিরিক্ত, রিপেয়ার পার্টস, রিপেয়ার পার্টস মানে হচ্ছে ওই যে কোনো কিছু মেরামত করার জন্য যে পার্টস গুলা লাগে সেটা হচ্ছে রিপেয়ার পার্টস ইনভেন্টরি অ্যাকোয়ার্ড অন অ্যাকাউন্ট। তাহলে এটা যাবে তা কি হতে পারে, কোনো আইডিয়া? Parts inventory debit. Accounts payable credit. আচ্ছা, এখানে বলছে অ্যাডিশনাল, অ্যাডিশনাল মানে অতিরিক্ত, রিপেয়ার পার্টস ইনভেন্টরি। রিপেয়ার পার্টস ইনভেন্টরি মানে ধরো মনে করো একটা একটা হচ্ছে যে এই শোরুমে একটা হচ্ছে ধরো মোটরসাইকেল মেকানিক, সেই মোটরসাইকেল মেকানিকের দোকানে অনেকগুলো পার্টস থাকে। মোটরসাইকেলে কোনো পার্টস নষ্ট হয়ে গেলে তারা কিন্তু সেটা লাগাই দেয় মোটরসাইকেলে, তার জন্য একটা নির্ধারিত একটা পেমেন্ট নেয়। তো সেই দোকানদার কি করে, অনেকগুলো পার্টস কিন্তু তার দোকানে কিনে এনে এনে রেখে দেয়। এটা কিন্তু তার একটা সম্পদ, যে সে অনেকগুলো পার্টস একসাথে কিনে নিয়ে এসে রেখে দিচ্ছে তার দোকানে, যখন এক একজনের লাগতেছে সে একটা একটা করে বিক্রি করতেছে। তো ঠিক এরকম যে অ্যাডিশনাল রিপেয়ার পার্টস ইনভেন্টরি অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জন করা, অ্যাকোয়ার্ড মানে স্যার অর্জন করা মানে। পারচেজ করছি না এটা আমরা? হ্যাঁ, আবার বলো। এটা কি আমরা পারচেজ করছি হ্যাঁ না? হ্যাঁ, এটা পারচেজ করতেছো। অ্যাডিশনাল রিপেয়ার পার্টস ইনভেন্টরি অ্যাকোয়ার্ড অন অ্যাকাউন্ট, বাকিতে অ্যাডিশনাল পার্টস ইনভেন্টরি তুমি কিনে নিয়ে এসেছো। এই অ্যাকোয়ার্ড অর্জন করা, অর্জন করা কিনে নিয়ে আসে একই কথা। তুমি এই পার্টস কিনে নিয়ে এসেছো, অ্যাডিশনাল রিপেয়ার পার্টস ইনভেন্টরি অ্যাকোয়ার্ড, এটা কিনে নিয়ে এসেছো। সো অন অ্যাকাউন্ট বাকিতে কিনে নিয়ে এসেছো, এটা তো একটা সম্পদ, অনেকগুলো পার্টস তুমি কিনে নিয়ে এসেছো, এটা তোমার জন্য একটা সম্পদ। তাহলে এটা হবে যে পার্টস ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, বাকিতে কিনে নিয়ে এসেছো অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। 3 নম্বরে বলছে মিসলেনিয়াস এক্সপেন্স, মিসলেনিয়াস মানে হচ্ছে বিবিধ খরচ, মিসলেনিয়াস এক্সপেন্স বিবিধ খরচ, পেইড ইন ক্যাশ টাকা 2000। মিসলেনিয়াস এক্সপেন্স পেইড ইন ক্যাশ টাকা 2000, মিসলেনিয়াস এক্সপেন্স পেইড ইন ক্যাশ টাকা 2000। বিবিধ খরচ পরিশোধ করা হয়েছে নগদে 2000 টাকা। মিসলেনিয়াস এক্সপেন্স পেইড ইন ক্যাশ 2000 টাকা। বিবিধ খরচ, খরচ স্যার তো আমরা এটার জানি ডেবিট হয়। বাংলাটা কি বললেন, আরেকবার বলবেন? মিসলেনিয়াস এক্সপেন্স মানে বিবিধ খরচ বা অন্যান্য খরচ, বিবিধ খরচ বা অন্যান্য খরচ, বুঝতে পেরেছো? বিবিধ খরচ বা অন্যান্য খরচ, বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, Yes, অন্যান্য sir. খরচ পরিশোধ করা হয়েছে নগদে। তাহলে যেহেতু এটা একটা খরচ, তাহলে মিসলেনিয়াস এক্সপেন্স হবে ডেবিট আর ক্যাশ হবে ক্রেডিট, নগদ টাকায় পরিশোধ করেছো ক্যাশ ক্রেডিট, তাহলে মিসলেনিয়াস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপরে 4 নম্বর বলছে ক্যাশ কালেক্টেড ফ্রম কাস্টমার অন অ্যাকাউন্ট, ক্যাশ কালেক্টেড ফ্রম কাস্টমার, ক্যাশ কালেক্টেড নগদ টাকা কালেক্ট করেছো কার থেকে, ফ্রম কাস্টমার, কাস্টমার থেকে, অন অ্যাকাউন্ট বাকি টাকা, যেটা বাকি ছিল সেটা তুমি আদায় করেছো। তাহলে নগদ টাকা আদায় করেছো 14,000 টাকা, কি হবে এটা বলো তো?
ক্যাশ ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট এটা হবে ক্যাশ ডেবিট, যেহেতু তুমি টাকা পাচ্ছ। আর কার কাছ থেকে পাচ্ছ? দেনাদার থেকে পাচ্ছ। অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, ঠিক আছে। এরপরে 5 নাম্বার বলছে যে ক্যাশ পেইড টু ক্রেডিটর্স। আচ্ছা, ক্যাশ পেইড নগদ পরিশোধ টু ক্রেডিটর্স। এই ক্রেডিটর্স মানে কি বলতো? পাওনাদার। পাওনাদার স্যার। পাওনাদার। ক্রেডিটর্স মানে পাওনাদার, তাহলে ক্যাশ পেইড টু ক্রেডিটর্স অন অ্যাকাউন্ট। পাওনাদারকে তুমি পরিশোধ করেছো। পাওনাদারকে যদি পরিশোধ করো তাহলে জাবেদা কি হয়? অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ডেবিট ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, অর্থাৎ পাওনাদার ডেবিট আর নগদ টাকা চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট। 6 নাম্বার বলছে রিপেয়ার পার্টস ইউজড ডিউরিং জানুয়ারি, টাকা 4,000। রিপেয়ার পার্টস ইউজড করা হয়েছে, ওই যে আগে কিনেছিলে তুমি রিপেয়ার পার্টস 2 তারিখে, 2 তারিখে কিনেছিলে, আর এখন 6 তারিখে সেটা ইউজড করা হয়ে গেছে। ইউজড করা হলে খরচ হয়ে গেছে, তাহলে আমরা 6 তারিখে যাবে দেবো রিপেয়ার পার্টস এক্সপেন্স ডেবিট। আর পার্টস ইনভেন্টরি ক্রেডিট। সম্পদটা যেহেতু খরচ হয়ে গেছে, খরচটা ডেবিট হবে। আর সম্পদ কমে গেছে, সম্পদটা ক্রেডিট হবে। আগে যখন আমি ক্রয় করেছিলাম তখন কিন্তু পার্টস ইনভেন্টরি ডেবিট করেছিলাম। এখন পার্টস ইনভেন্টরি কমে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, তাহলে এখন ক্রেডিট করে দিব। আর রিপেয়ার পার্টস এক্সপেন্সটা ডেবিট করে দিব। 7 নাম্বারটা বলছে রিপেয়ার সার্ভিস পারফর্ম ডিউরিং জানুয়ারি ফর ক্যাশ টাকা 6,000, অন অ্যাকাউন্ট 9,000। এটার বাংলা কি বলতে হবে? এটার বাংলা কি? সেবা প্রদান করা হয়েছে জানুয়ারি মাসে। আহ, নগদ টাকা 6,000 এবং বাকিতে 9,000। এটা হচ্ছে একটা সেবা প্রদান করেছো, রিপেয়ার সার্ভিস পারফর্ম। তুমি একটা সেবা প্রদান করেছো জানুয়ারি মাসে, নগদ 6,000 টাকা। নগদ 6,000 টাকা পাইছো, আরো 9,000 টাকা বাকি আছে। তার মানে দাঁড়ালো তুমি মোট 15,000 টাকা সেবা দিয়েছো। তুমি সেবা দিয়েছো মোট 15,000 টাকা। এই 15,000 টাকা সেবার মধ্যে 6,000 টাকা তুমি ক্যাশ পাইছো, আর 9,000 টাকা অন অ্যাকাউন্ট বাকি আছে। তাহলে কি হতে পারে যাবে, দেখা বলো, ট্রাই করি। ক্যাশ ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট রিসিভেবল সার্ভিস ডেবিট রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, মানে ক্যাশ একটা সম্পদ, আমি টাকাটা পাচ্ছি এই জন্য ডেবিট। দেনাদার এটাও সম্পদ, এটাও ডেবিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল না, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট কেন? সেবা আয়, এই জন্য সেবা দিয়ে টাকা পাচ্ছি, এই জন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 8 তারিখে বলছে ওয়েজেস ফর জানুয়ারি পেইড ইন ক্যাশ, টাকা 3,000। ওয়েজেস মানে হচ্ছে মজুরি, ফর জানুয়ারি পেইড ইন ক্যাশ। মজুরি নগদে পরিশোধ করা হয়েছে, তাহলে মজুরি একটা খরচ, মজুরি ডেবিট হবে। তাহলে ওয়েজেস এক্সপেন্স ডেবিট। আর ক্যাশ ক্রেডিট, নগদ টাকা চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট। 9 তারিখে বলছে যে জ্যাক্স ড্রয়িংস ডিউরিং জানুয়ারি, ওর টাকা 3,000। ড্রয়িংস মানে উত্তোলন, তাহলে জ্যাকের উত্তোলন 3,000 টাকা। তাহলে কি হবে? উত্তোলনে যাবে তা কি হয় বলো? ড্রয়িংস ডেবিট আর ক্যাশ ডেবিট। ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট, বা উইথড্র ডেবিট ক্যাশ ক্রেডিট। ঠিক আছে। এখানে বলেছে পোস্ট ট্রানজাকশন ইউজিং টি ফর্ম। এই অনেক সময় আমাদের লেজার করতে বলে টি ফর্মে। টি ফর্ম মানে হচ্ছে টি ছক। তার মানে এটা হচ্ছে খতিয়ান করতে হবে, খতিয়ান করতে হবে, কিন্তু টি ছকের মাধ্যমে খতিয়ান করতে হবে। এখন আমরা যেটা শিখেছিলাম আগের ক্লাসে ওইটা হচ্ছে চলমান জে এর ছক। আমরা যে খতিয়ানটা শিখেছিলাম ওইটা হলো চলমান জে এর ছক। আর এখন আমরা যেটা শিখবো এটা হচ্ছে টি ছক। টি ছকের খতিয়ান করার নিয়ম হচ্ছে
যদি আমরা ক্যাশের খতিয়ান করি, ডেবিট পাশে 4টা ঘর, এই যে 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর। ডেবিট পাশে 4টা ঘর, ক্রেডিট পাশে 4টা ঘর, এই যে ক্রেডিট পাশে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। দেখো সেম ঘর, ডেবিট পাশেও যে ঘর, ক্রেডিট পাশেও সেম ঘর, একই ঘর। তাহলে এটাও খতিয়ান, কিন্তু এটাকে বলে টি ছকের মাধ্যমে খতিয়ান। এখন এটার খতিয়ান কিভাবে করতে হয় দেখো। আমরা প্রথমে কার খতিয়ান করব, জাবেদা থেকে মার্ক করে নিব, প্রতিটা আলাদা আলাদা এন্ট্রির জন্য একটা করে খতিয়ান করব। তো আমরা প্রথমে ধরো ক্যাশের খতিয়ানটা করছি। ক্যাশের খতিয়ান করার জন্য ছকের উপরে আগে ক্যাশ লিখে নেব, ক্যাশের নামটা লিখে নেব যে এটা ক্যাশের খতিয়ান। এরপরে আমি দেখবো যে ক্যাশ কোথায় কোথায় আছে। সবার প্রথমে আমার অঙ্কের শুরুতে যে একটা রেওয়া মিল দেওয়া ছিল, এই রেওয়া মিলের মধ্যে কিন্তু একটা ক্যাশ দেওয়া আছে, আমি এই ক্যাশটা আগে লিখবো। 8,000 টাকা, 8,000 টাকা এটা শুরুতে দেওয়া ছিল, এই শুরুটা আগে লিখতে হবে। শুরুটা আগে লিখতে হবে। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? এটা আমরা লিখবো হচ্ছে ব্যালেন্স বিডি নামে, জানুয়ারি 1 ব্যালেন্স বিডি নামে লিখবো 8,000 টাকা, এবং সেটা লিখবো ডেবিট পাশে, কারণ ক্যাশ ডেবিটে বসে। হ্যালো, শুনতে পাচ্ছ? আর একটু ভাইয়া কেটে আপনার কেটে কথা শোনা আসছিল। যাচ্ছে না। কখন থেকে শোনা যাচ্ছে না একটু বলো তো, কোনটা থেকে? কেটে কেটে স্যার আসতেছে শুরু কথাগুলো। থেকে, মানে এই এটার শুরু থেকে, এই ম্যাচটার শুরু থেকে। এবার মনে হয় ঠিক আছে, তাই না? জি জি স্যার। স্যার। জি ভাইয়া। আচ্ছা, এই ক্যাশের প্রথম থেকে বলতে হবে, তাই তো? জি জি। স্যার। আচ্ছা, খতিয়ানের প্রথম থেকে বলছি। দেখো, খতিয়ান করার নিয়ম তো আমরা জানি যে জাবেদায় যতগুলো এন্ট্রি থাকবে প্রত্যেকটার জন্য একটা করে খতিয়ান করতে হবে। ক্যাশের একটা খতিয়ান, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স একটা, পার্টস ইনভেন্টরি, অ্যাকাউন্টস পেবল, মিসলেনিয়াস এক্সপেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, সবগুলোর জন্য আলাদা একটা করে খতিয়ান। তো সবার প্রথমে আমরা ক্যাশের খতিয়ানটা করব। ক্যাশের খতিয়ান করার সময় আমরা দেখব যে এখানে এখানে শুরুতে যে ব্যালেন্সটা আছে 8,000 টাকা, একদম শুরুতে, এইটা আমরা প্রথমে নিয়ে আসব। অর্থাৎ জাবেদা থেকে নেওয়ার আগে এই শুরুর যে ব্যালেন্সটা আছে এটাকে বলে হচ্ছে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি এটা আমরা শুরুতে নিয়ে আসবো সবার আগে। এই যে ব্যালেন্স বিডি, জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি নামে 8,000 টাকা। উপরে দেখো এই পাশে ডেবিট আর ডান পাশে ক্রেডিট। আমরা ডেবিট পাশে ক্যাশ নিয়ে এসেছি, কারণ ক্যাশ একটা সম্পদ, এটা সাধারণত ডেবিট হয়, এই জন্য আমরা এটা ডেবিট পাশে বসিয়েছি। ঠিক আছে। এরপরে একটা একটা করে ক্যাশ কোথায় আছে নিয়ে আসবো। যেমন এখানে ক্যাশ আছে ক্রেডিট পাশে, ক্যাশ যেহেতু ক্রেডিট পাশে আছে আমরা টাকা বসাবো ক্রেডিট পাশে, কিন্তু নাম লিখবো বিপরীত নামটা। বিপরীত নামটা মানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স লিখবো। তাহলে দেখো আমরা এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্রেডিট পাশে লিখেছি আর টাকা বসাইছি ক্রেডিট পাশে। এরপরে ক্যাশ আছে হচ্ছে 3 তারিখে, মিসলেনিয়াস ক্যাশ আছে ক্রেডিট পাশে। তাহলে বিপরীত নামটা কি? মিসলেনিয়াস এক্সপেন্স। তাহলে আমি ক্যাশ যেহেতু ক্রেডিটে, আমি টাকা বসাবো ক্রেডিটে, নাম লিখবো মিসলেনিয়াস এক্সপেন্স। এরপরে ক্যাশ আছে হচ্ছে 4 তারিখে, ক্যাশ দেখো ডেবিটে, তাহলে আমি টাকা লিখবো ডেবিটে, কিন্তু নাম লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে দেখো ডেবিটে অ্যাকাউন্ট রিসিভেবল নামে লিখেছি। এইভাবে সবগুলা লিখে ফেলবো। লিখে ফেলার পরে এই ডেবিট পাস যোগ করে 26,000 হয়, কিন্তু ক্রেডিট পাস যোগ করে 26,000 হয় না, 22,000 হয়। তাহলে 4,000 টাকা কম হয়। এই 4,000 টাকা আমি এখানে লিখে দিব, যে কয় টাকা কম হয় এটার নাম দিব ব্যালেন্স সিডি। যে কয় টাকা কম হবে ক্রেডিট পাশে আমরা এই দাগের ভিতরে লিখে দিব যে ব্যালেন্স সিডি নামে লিখে দিব। এবার যোগ করলে 26,000 হয়, দুই পাশে 26,000। দেখো তো এই টি ছকের খতিয়ানটা বুঝতে পারলে কিনা আমাকে বলো। জি ভাইয়া, বুঝতে পারছি। জি স্যার, বুঝছি। সবাই বুঝছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের জি স্যার। জার্নাল মানে টি ছকের এই খতিয়ান গুলো তোমরা বাকিগুলো করে ফেলবা। আমাদের জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স শেষ, এগুলো এটা আর করা লাগবে না। নেক্সট ক্লাস থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, রেকটিফিকেশন ইরোর, ভুল সংশোধনী জাবেদা। আমরা নর্মাল জাবেদা করেছি, জেনারেল জার্নাল। এখন আমাদের শিখতে হবে এক ধাপ এগিয়ে, রেকটিফিকেশন ইরোর, ভুল সংশোধনী জাবেদা। ঠিক আছে। এটাও এক ধরনের জাবেদা, এটাও জাবেদার মধ্যেই পড়ে, কিন্তু এটা হচ্ছে আরেকটু আপডেটেড জাবেদা। তুমি যদি নর্মাল জাবেদা
না জানো তাহলে রেকটিফিকেশন জার্নাল তোমার বুঝতে অসুবিধা হবে। এই জন্য আগে জেনারেল জার্নালটা ভালো করে বুঝতে হবে। যারা পরে জয়েন করেছো ক্লাসে তারা অবশ্যই গ্রুপ থেকে ভিডিওগুলো দেখে নিবে, গ্রুপে সিরিয়ালে ভিডিও দেওয়া আছে জার্নালে, তাহলে 1 নম্বর ক্লাস থেকে তোমরা অবশ্যই দেখে নিবে। আর নেক্সট দিন থেকে আমরা যেটা করব তাহলে রেকটিফিকেশন ইরর, হ্যাঁ প্রথম ক্লাস নিব রেকটিফিকেশন ইররের, কেউ মিস করবা না, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর ওইটার শীট হচ্ছে আগের যে জার্নালে শীট দিয়েছি ওই শীটের মধ্যে দেওয়া আছে, ওই অঙ্কগুলো নিচের দিকে দেওয়া আছে, ঠিক আছে, ওইটা আমরা শিখে ফেলবো। ওই শীটটা তার মানে আগেই দেওয়া আছে তোমাদের কাছে, ঠিক আছে। আর বাসায় হোমওয়ার্ক গুলো একটু করতে বলি, তোমরা কিন্তু হোমওয়ার্ক করো না। অঙ্ক যখন যেটা করতে বলবো তখন সেটা করে মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দিয়ে দিবা, তাহলে মনে থাকবে, ঠিক আছে। এই আর কি তোমাদের তোমরা যেখান থেকে ক্লাস করছো, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আজকে এখন? জি স্যার, অনেক জি বেশি। ভাইয়া, প্রকোপ ছিল। কোথায়, জেলার নাম বলো, কোন জেলায়? সিলেট স্যার। সিলেটে তো সারাদিন বৃষ্টি হয় না? হ্যাঁ স্যার, আজকে তো পুরোটা দিনে বৃষ্টি ছিল। পুরো দিনই বৃষ্টি ছিল? আচ্ছা। সিলেটে সিলেটে কখন ঘুরতে যাওয়া ভালো হবে বলো তো ফাহমিদা? স্যার আমি তো তেমন ঘোরাঘুরি করি না, আমি সিলেট থাকি, বাট কোথাও ঘোরা হয় নাই, তো এই সম্পর্কে ধারণা নাই। আল্লাহ, তুমি সিলেট থাকার পরে তোমার ধারণা নাই, এটা তুমি কি বললে? আচ্ছা। তারপরে আর ঘোরাঘুরি হয় না স্যার, এই ঘোরাঘুরি জন্য। হয় না? না আমি বলছি কোন সিজনে। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে আগের শীটের নাম্বার 4 থেকে। বলো, কোশ্চেনটা বলো। আম, সেখানে যে খতিয়ান করতে বলছিল এই নাম্বারে ক্যাপিটাল এবং আপনার হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের টাকা তো দুইটা যোগ করে 17,000 টাকা হয়, কিন্তু খতিয়ানে সেটা দেখাচ্ছে 46,000 টাকা। কেন হলো এটা? আগের পিডিএফ এ? হ্যাঁ হ্যাঁ, আগের শীটের নাম্বার 4। আগের মানে সেটা ক্যাপিটাল সবকিছু ঠিক আছে, জাস্ট ক্যাপিটালটা কি করে হলো এত টাকা সেটা বুঝতে পারছি না। কোথায় আমাকে বলো, এই রেওয়া মিলে? নাম্বার না না, খতিয়ান খতিয়ান, এই নাম্বার রিকোয়ারমেন্টে যে খতিয়ানটা আছে সেখানে ক্যাপিটাল। এটাই। না না, এটা আগেরটা ক্যাপিটাল। প্রথম যে খতিয়ানটা করতে বলছিল, খতিয়ানের যে ক্যাপিটাল বের করতে ও হয়, আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, খতিয়ানের বুঝতে যে পেরেছি। ক্যাপিটাল টোটাল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার কোশ্চেন। এই যে এই ক্যাপিটালের কথা বলছো তাই তো? হ্যাঁ এটা। আচ্ছা, এইখানে দেখো, এই যে ডেবিট পাশে যে টাকাগুলো আছে, এখানে 9,000, এখানে 24,000, আর এখানে 10,000, আর এখানে হচ্ছে 10,000, কত হয় এগুলো যোগ করে বলো তো? 24, আচ্ছা, সব 34, 44। 71,000 টাকা মেবি। না, 71,000 না তো, ডেবিট গুলা যোগ করতে বলেছি, শুধু ডেবিট গুলা। এই যে এখানে 9,000, 24,000, 10,000 আর 10,000, এগুলা ডেবিট, এগুলা যোগ করো, কত হয়? 9,000, 40, হ্যাঁ 40,900 সামথিং। কিন্তু ভাই এখানে তো প্রথম যে প্রশ্নটার ভিতরে এখানে তো ক্যাশ দেওয়া ছিল হচ্ছে 42,000, সরি 9,000 ছিল এবং ল্যান্ড 9,000ই ছিল তো দিয়েছি, 42,000। 9,000ই তো দিয়েছি ক্যাশ। দেন আপনি ল্যান্ড মেবি 24,000 দিয়েছেন, এখানে তো 42,000 টাকা হবে। ও তাহলে তাহলে এটা মিস হয়েছে, হ্যাঁ এটা 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 হচ্ছে যে 24,000, এই মানে এই 4টা আগে হয়ে গেছে, এটা 24,000 হবে, ঠিক আছে। হ্যাঁ, ওইটা যদি যোগ করি তাহলে 71,000 টাকা হয়। এখানে যে ক্যাপিটালটা দেওয়া আছে 10,000 এবং অ্যাকাউন্টস পেবল যেটা দেওয়া আছে সেই দুইটা যোগ করে এখান থেকে মাইনাস করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা মাইনাস করে দিলেই হবে, দেখবো ব্যালেন্সিং ফিগারটা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট দিন এই রেকটিফিকেশন শুরু করব। আমাদের এই শীটের মধ্যে রেকটিফিকেশন আছে, হ্যাঁ শেষের দিকে এই শীটের মধ্যে থেকে আমরা করব। তোমরা অঙ্কগুলো একটু দেখে রেখো, আমি বেসিক থেকে শুরু করব নেক্সট ক্লাসে, ঠিক আছে। রেকটিফিকেশন জানার এই যে এইখান থেকে শুরু আছে, ইরোর অ্যান্ড দেয়ার রেকটিফিকেশন, ভুল এবং সেগুলো সংশোধনী, হ্যাঁ এই যে ভুল, একতরফার ভুল আছে, তারপরে দুতরফার ভুল আছে, এগুলো একটু মুখস্থ করতে হবে, মুখস্থ না, এটা রিডিং করতে হবে, ঠিক আছে। এগুলো একটু পড়ার জন্য দিয়েছি, এই থিওরি গুলো পড়বো, তারপর আমরা এই প্রবলেম 12 থেকে অঙ্ক শুরু করবো নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে।
তাহলে বেসিক গুলো একটু পড়ে নিও, আমি বুঝাই দেবো এরপরে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আজকে বৃষ্টি হচ্ছে অনেক। ও আর একটু জানতে চাচ্ছিলাম বৃষ্টি আর কোথায় হচ্ছে, আর বলো তো কোন জেলায় হচ্ছে বৃষ্টি? ভাইয়া রংপুর জেলা। রংপুরে বৃষ্টি হচ্ছে না? আচ্ছা, রংপুরে কি ঘোরার জি কোনো ভাইয়া। জায়গা আছে? আছে ভাইয়া, আসেন। কোথায় রংপুরে ঘোরার জায়গা কোথায়? সিকলি ওয়াটার পার্ক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আর বৃষ্টি কোথায় হচ্ছে? ভাইয়া আরেকটা একটু প্রশ্ন জানার ছিল, বলো। প্রশ্নের উত্তরটা। হ্যাঁ। ভাইয়া আমরা তো হচ্ছে কি, আমি তো এই সেপ্টেম্বর মাসে থেকে ক্লাস করছি, আমি ইকুয়েশনের ক্লাসগুলি পাইনি, বাট আপনি যে 10টা ইকুয়েশনের যে ক্লাসটা দিয়েছেন ইউটিউব থেকে ওগুলি সব কমপ্লিট করছি, কিন্তু কিছু কিছু এন্ট্রিতে মানে যখন বই খুলে করতে যাচ্ছি অনেক এক্সট্রা যে ম্যাথগুলি থাকে ওইখানে বেজে যাচ্ছি। আর আপনার কাছে আমি ইকুয়েশনের শিটটা চেয়েছিলাম ভাইয়া, এখনো দেওয়া হয়নি। আচ্ছা, এই কোয়েশন শিটটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ওখানে দিয়ে দিব। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে নক দিবা, ঠিক আছে? আচ্ছা, আর ভাই আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট রইলো যে আমাদের এই জার্নাল রেজাল্ট টায়ার ব্যালেন্সের এই ম্যাথটা শেষ হওয়ার পর যদি ইকুয়েশনের সম্পর্কে যদি এক সপ্তাহ যদি ক্লাস নিতেন ইকুয়েশনের উপর। না না, এটা সম্ভব হবে না। তার কারণ হচ্ছে এখানে যারা ক্লাস করেছে ম্যাক্সিমাম ইকুয়েশন করেছে, তো এখন যদি আমি ইকুয়েশন ক্লাস করি তাহলে তারা তাদের এই ক্লাসগুলো রিপিট হয়ে যাবে, তো যার কারণে তারা একটু বোরিং ফিল করবে। হ্যাঁ, এই জন্য আমি তোমাকে ভিডিওগুলো দিয়েছি যে ভিডিওগুলো দেখে ইকুয়েশনটা করে নিতে। তবে তুমি পার্সোনালি বাসায় করতে গেলে যে প্রবলেমটা ফেস করছো, সেই প্রবলেমটার ছবি তুলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে তুমি একটু কষ্ট করে দিয়ে দিবা, দিয়ে তোমার কি প্রবলেম সেটা একটু ওখানে লিখে দিলেই তোমার প্রবলেমটা সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে। আর আপনি একটু আমাকে ইকুয়েশনের পিডিএফ গুলো আমাকে দিলে ভালো হবে। আমাকে ঠিক আছে। হোয়াটসঅ্যাপে নক দিলে পিডিএফটা পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকের মতো শেষ করে দিচ্ছি। নেক্সট দিন রেকটিফিকেশন এরর শুরু করবো। হ্যাঁ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।